আমি বারান্দায় বসে ব্লগ এডিট করছিলাম। মা বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। তো আমি ক্যামেরাটা অন করেই এসেছি। কী বা মা বলছে না, কিন্তু তাড়াতাড়ি এসেছি। আসার পর মা বলছে দেখ আমি সাদা ফুল তুলছি, সাদা ফুল গাছটা থেকে। আমার ফুল তোলা শেষ, দেখ গাছে ফুল নেই, সব ফুল তুলে নিয়েছি। তারপর যখন আসবে ফুল তোলা হয়ে গেছে, ফস করে উঠেছে যে সাপটা ডালটাতেই রয়েছে। ওই ঢালটা থেকেই ফুল তুলেছে। দেখো কিভাবে আছে, দেখছো? মানুষে বলে না কপালে লেখা থাকতে হবে সাপের কামড় খাওয়ার, তো ওটাই মার সাথে হয়েছে। আর সাপটা রোজ থাকে, চারোদিকে ঘুরে। আরও অনেক সাপ আছে, অনেক কিছুই আসে, তোমাদেরকে দেখাই, কিন্তু কিছু ক্ষতি করে না, কারণ ওরা দেখছে তো আমাদেরকে, সব সময় দেখে, ওরা মানুষ চেনে। আর ও জানে ওকে কেউ ক্ষতি করছে না, ও ঠাকুর সেবার জন্য ফুল তুলতে এসেছে, ও কেন ক্ষতি করবে? মাকে বলছে কেন করবে, ওকে তো তুমি কিচ্ছু করো না, ও আমাদেরকে সবাইকে দেখে, তাই ও কিছু করছে না। কারণ সবাইকে তো দেখছে বসে বসে, দূর থেকে হলো দেখছে, চিনে তো। আর আমরা তাকে কিছু ক্ষতি করি না, তাই সে কিছু করেনি আমাদেরকে। আর আজ দিনটা অনেক রকম নমুনা করছে। এই একদম কালো হয়ে যায়, এই একদম একটু রৌদ্র চলে আসে, রৌদ্রেরও কিছু তাপ নেই, একটা রৌদ্রের আলো চলে আসে, এরকম করছে। আর এই যে জটিলা কটিলা কি সুন্দর মিলামিশা করছে। একটু পর পর দুজনে আসে, বসে খাওয়া নিয়ে আসে, এই ঢাল নিয়ে আসে। দিনের কন্ডিশন দেখে ওরা আগে জায়গা নিয়ে বসে আছে, তো এখানেই তো বসে থাকে সব সময়। ডিম দেয়, ডিমের খোসাগুলো পড়ে থাকে নিচে, বাচ্চা আর দেখি না। তো যাই হোক, কি করব। আর আমরা ঘরটা যে বানিয়ে দিব ওটারও কিছু সুবিধা পাই না। ওদিন মিস্ত্রিদেরকেও বলছিলাম, যখন কাঠমিস্ত্রি এসেছে, আমরা বলছি যে একটা বক্স এখানে লাগিয়ে দেবো, কিছু একটা করে দেবো। বলছে যে না, তোমাদের বাসায় থাকবে না, ওরা নিচে বাসা করে থাকে, ওরা ওটাতেই থাকবে, তোমরা নিচে বাসা করে দিলে ওটাতে থাকবে না, চলে যাবে এখান থেকে। তো কি করব, তাদের ডিমগুলো বাঁচাতে পারি না, নিচে পড়ে যায়। এই ছোটো বাসা, আর কোথায় কাঠটাতে করেছে, সুন্দর একটা জায়গা নিয়ে বসবে, আর ঘরটা তো ভালো করে নেই, তো পড়বি তো ডিম। তারপর কি করব, তারপর মা ফ্রিজে রেখে দিয়েছিল বুট কয়েকটা ভিজিয়ে। তো আমি ভাবলাম এগুলো চটপটা করে একটু ভাজা করি, কিছু খাই, কারণ সকালে সবাই বিস্কুট দিয়ে চা করেছিল, তারপর ঝাল করে পেঁয়াজ বেশি করে দিয়ে ভাজা করেছি। প্রেসারে প্রথমে ছিটি দিয়ে নিয়েছি, তারপর ভাজা করছি এখন। তো মাকে বলছি খাবে, মা বলছে না। ভাই এসে বলছে যে এখন খাবো না, পরে খাবো, রেখে দে। সবাই সব রকম কথা বলছে। আমি বললাম ঠিক আছে, সবারটাই রেখে দেবো, আমারটা আমি নিয়ে আমি খেয়ে ফেলি। তো আমারটা আমি নিয়ে চটপটা হয়েছে, খেয়ে ভালো লেগেছে, ঝাল ঝাল হয়েছে। ওয়েদারটাও একদম খারাপ। আর ওয়েদার খারাপ বলতে বলতে এরকমই অন্ধকার করেছে, তোমরা নিজেই দেখো, ঘরে থাকা যাচ্ছে না, চারোদিকে অন্ধকার হয়ে গেছে। তো এখন এদিক দিয়ে তো একটু তাও ফর্সা দেখছো, তোমাদের উঠান দিয়ে দেখাবো, আমাদের বারান্দা গিয়ে দেখাবো। আর কারেন্ট চলে গেছে, তো তাই আরও অন্ধকার। তো দেখাই চলো। बाहर लेकर जाती हूँ, चलिए। देखो कितना अंधेरा है घर हमारा। দেখো বন্ধুরা, ঘর দুয়ার একদম অন্ধকার হয়ে আছে, কারণ কারেন্ট কেটে দিয়েছে। আর ইনভার্টারের সুইচটা দিতে পারবো না, কারণ অনেক জোরে জোরে ঠাডা দিচ্ছে, হয়তো ইনভার্টার খারাপ হয়ে যাবে। একবার হয়েছিল, তো তাই আর দিইনি। একবার টিভিও খারাপ হয়ে গেছিলো আমাদের, ঠাডাতে টিভি ইনভার্টার। তো তার জন্য এখন যখনই তুফান বৃষ্টি জোরে জোরে চিলকায়, তখনই আমরা কিন্তু ইনভার্টার সব কারেন্টের যেগুলো কারেন্ট থাকে চারোদিকে সুইচগুলো, মেন সুইচগুলো অফ করে রাখি। তারপর অনেক টাইম ঝড় তুফান হলো, কি করব, ঘরে বসে বসে মোবাইল দেখছিলাম। তারপর বাইরে চলে আসলাম দেখানোর জন্য। এখন ফর্সা হয়েছে, কিন্তু বৃষ্টি অনেক মাত্রায় পড়ছে। মা বাসনপত্রগুলো কারখানার সব বাইরে দিয়ে দিয়েছে, জলে ভরে থাকবে। আর সাইডে যে লেগে থাকে দুধের সরগুলো, ওগুলো শুকিয়ে থাকে, তো ওগুলো একদম ফুলে উঠবে ভিজে। তো দিদি ফোন করেছিল বৃষ্টি কমলে আসবে, না হয় মাকেই করতে হবে। আর তো দেখতে থাকো, স্কিপ করো না। হঠাৎ জানলার সামনে দেখি দুটো বড় বড় বগের মতো পাখি এসেছে। ভাই বলছে তোর ডিএসএলআর তো, জুম করে ভালো করে তুল। আমার মোবাইল ক্যামেরা দিয়ে এত জুম করে কি তোমাদেরকে দেখাতে পারবো, ওটাই চেষ্টা করছি। দেখ অনেকখানি উঠছে, দেখ জুম করার পর। এই পাখিগুলোর নাম আছে হয়তো, আমি তো ভাবছি এগুলো বক, বড় জাতের বক। ছোটগুলো এসেছে, দেখো নিচে আছে, দেখা যাচ্ছে না তোটা।
আমার ব্লগে আমি অনেক কিছু শেয়ার করি, কারণ আমাদের এই জায়গাতে না অনেক কিছুই আমি দেখতে পাই আমাদের বাড়িতে, সামনে, সাইডে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পারি, একদিকে ভালোই হয়। তো ওরা খেতে এসেছে, বৃষ্টি পড়ছে, মাটি থেকে তো অনেক কিছু বেরিয়ে আসে, এগুলো খাচ্ছে আর টেনে টেনে। তারপর চলে আসলাম রান্নাঘরে, রান্নাবাড়া বসিয়ে দিয়েছি। তারপর মা রান্নাবাড়া করবে, সকালে খাওয়া দাওয়ার করার জন্য রান্নাটা বসিয়েছি। প্রায় 11টা বাজে রান্না হচ্ছে। তো ডাল বসিয়েছি এক সাইডে, আর এক সাইডে ভাজা বসিয়েছি, কারকল, পটল আর বেগুন একসাথে দিয়ে দিয়েছি, কারণ কেউ বেগুন খাবে, কেউ কারকল খাবে, কেউ পটল খাবে, তাই এক এক করে ভাজবো, যা 2-1টা করে ভাজা, মানে বেশি লাগবে না। মাছ এনেছে, মাছ ভাজাও করবো সাথে। তো ডাল বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে। তো মাছটা মা ক্লিন করে দিয়েছে, মাছ এনেছে ভাই, বৃষ্টিটা কমার পর ভাই বাজারে গিয়েছে, তাড়াতাড়ি করে মাছ নিয়ে এসেছে। তো মাছটা ক্লিন করে মা দিয়েছে, এখন মেরিনেট করছি। মা বলছে তুই যেটুকু পার কর, আমি ঠাকুর সেবা দিয়ে আসে রান্নাবাড়া করবো, সকালে খাওয়া দাওয়াটা তোরা করে নে। তো এখন ভাই মোবাইলটাতে হচ্ছে, আমি মেরিনেট করছি মাছটা। তো নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেরিনেট করে নেব। মানে অনেক সময় না আমার ভাই মাছ খেতে চায় না, অনেক সময় একটু ভালো করে, একটু স্পেশাল করে দিলে খেতে পারে, মানে খেতে ভালো পায়। তাই ভাবছি যে ওই করছে, ওর সামনে একটু স্পেশাল করে করি তো ওই খেতে চাইবে। তো এমনিতে খেতে চায় না, একদম দিলে খায় না। তো যাই হোক, এখন আবার আমি যে বলছি একটু স্লোভাবে কথাগুলো বলছি, যদি শুনেই ফেলে অনেক দিন। এখন তো সামনেই আছে, সামনে রুমে বসে আছে, তো শুনে ফেললে তো পরে আমার খাবে না। আর আমার ব্লগ ফুল, মানে কী কথা বলি না বলি, আমার এমনি ব্লগ দেখে না, কিন্তু আমি কি কথা বলি, কি ব্লগ রেখেছে সব শুনতে পাই, তার ব্লগ দেখে না ওর থেকে। তো কি করব আর, একটা ব্লগ একটা ওই দেখলেও তো একটা ভিউজ হয়, আমার ওয়াচ টাইমটা হয়, কিন্তু দেখে না, এমবি চলে যাবে বলে। তো যাই হোক, কিন্তু এডিটিং করি যখন শুনে ফেলে সব, ওর ইন্টারেস্ট নেই দেখার জন্য। কাদের ইন্টারেস্ট থাকে, যারা কিছু জানে না ব্লগে কীভাবে কী করছি, কী দিচ্ছি, ওই তো সব কিছু জানে, দেখে অনেক সময় ওই এডিট করে, মানে এডিট করে না, অনেক সময় মানে থাম্বনেল ওকে দিয়েই বানায়, আমি একটু বিজি থাকলে। এডিট তো আমাকেই করতে হবে, কারণ আমার ভয়েস আমাকেই দিতে হবে, তাই। তো মাছটা মেরিনেট করে মাছটা ভাজা করে নেব। ডাল বসিয়ে দিয়েছি, ডালটা তড়কা লাগিয়ে দেবো। তারপর মাছ ভাজা, ডাল দিয়ে আমরা ভাত খেয়ে নেবো। ভাতটা আগেই করে নিয়েছি। তারপর মাছের ঝোল আর কি রান্না করবো মা করে নেবে পরে, কারণ সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেলে দুপুরে উৎপাত নেই। দুপুরে খাওয়া দাওয়া আমাদের মানে অনেক দেরি হয়, 4টা, এখন তো গরমের দিন, 4টা 4:30 বেজে যাবে। আর ঠান্ডা দিনে তো সন্ধ্যায় হয়ে যায় খেতে খেতে। কী করবো, আমাদের যে কারখানা ঘর আছে, দুধ ঝাল করে ভাই খেতে চায় না একদম, মানে ভাত খেয়ে কাজ করতে পারে না, কাজটা করে তারপর ভাত খাওয়া দাওয়া করে, তাই একটু লেট করে আমাদের খাওয়া দাওয়াটা হয়। তো এখন আমি মাছ ভাজা করব, মাছ ভাজা করছি, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। মাছগুলো কড়াইতে দেওয়ার পর যা ফুটছিল, বাপরে, আমি একে উপর থেকে দিয়েছি। অনেকে তো কী করে ছানাতে তুলে তারপর দূর থেকে ছাড়ে, আমি সামনে থেকে ছাড়ি, কিন্তু দূরে সরে যায় দিয়ে আর জুম করে দিয়েছি অনেক দূর থেকে, কিন্তু ভিডিওটা করছি। আবার অনেক সময় সামনে গিয়ে যখন একটু কমে সামনে যায়, কারণ উপর দিকে তেল উঠে গেছিলো। আমি খুব হাইরে কপাল, যদি মুখে পড়ে আমার যত স্কিন কেয়ারে ভিডিও করা বন্ধ হয়ে যাবে, আমি আর তোমাদের সাথে স্কিন কেয়ারের ব্লগ এগুলো শেয়ার করতে পারবো না, আর স্কিনটাই আর খারাপ হয়ে যাবে। যেমনই হোক, মানে নিজেকে নিজে গর্ব করি না, নিজের শরীরটাকে নিজেকে বাঁচিয়ে রাখাই ভালো, কাজ সাবধানে করাই সবসময় ভালো, তাই আমি সবসময় কাজ সাবধানে করি। এমনি ছোটো মোটো হাতে 2-1টা মানে এরকম মরেছে, কিন্তু গর্ব করি না কোনোদিনও, কিন্তু মুখে শরীরে কিছু বিপদ হয়নি বা তেমনভাবে কিছুই হয়নি, যেন আগেও না হয় কোনোদিনও, যেন আমি সব কিছু কাজ ভালোভাবে খুব সাবধানে করে নিতে পারি। তো মাছ ভাজাগুলো একটু মানে গ্যাসটা কম করে তারপর ভাজা করছি, কারণ ভিতরটা ভাজা না হলে মাছ ভাজা খেয়ে ভালো লাগে না, উপরটা লাল হলেই তো হবে না, তাই গ্যাসটা কম করে দিয়েছি। আর মাছের থেকে দেখো অনেক তেল বেরোচ্ছে কিন্তু, আর ভিতর মানে একটু সুন্দর ভাজা না হলে খেতেও ভালো লাগে না, তাই না। তারপর আমরা মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম সবাই। তো ইভিনিং টাইম হয়েছে, তো একটু ফ্রেশ হয়ে দিনটাও যেহেতু ভালো হয়েছে, 2-একটা রিল শর্ট যেসব বানিয়েছি। তারপর ভাই আবার দুপুরে মাছ এনেছিল যখন, তখন মাংসের তেল এনেছিল, খাসির মাংসের তেল এনেছিল, পকোড়া খাওয়ার জন্য। কিন্তু কপাল কি দেখো, আমি তখন তো শেয়ার করিনি, মাছ দেখানোর সময় আমি শেয়ার করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম ক্লিন করে, কিন্তু আমি ব্লগ করেছি, খুব সুন্দর করে ভিডিও করেছি। মেমোরি ফুল হয়ে যায়, যখন মেমোরি ফুল হয়ে যায় মাথায় কাজ করে না কোনটা ডিলিট করবো না করবো, আমি ব্লগটাই ডিলিট করে দিয়েছি। মানে ওইটা যে ভিডিওটা করেছি খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ কী করে কী করছি, কী
কিভাবে কি দিয়ে বানিয়েছি সব কিছু সুন্দর করে তুলেছি জানো। শর্টের জন্য যেটা করেছি ওটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, তাই শর্ট দেখতে পারছো। আর ব্লগটা ডিলিট করে দিয়েছি, এত আফসোস লেগেছে মানে বলার মতো না। এই প্রথমবার যেহেতু আমি মাংসের তেলের পকোড়া তোমাদের সাথে শেয়ার করছি, ভালো করতে শেয়ার করতে পারলাম না। আচ্ছা শর্ট ভিডিওটাতে আমি বলে দিচ্ছি, মাংসের তেলটা ভালো করে ক্লিন করে কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করে নিয়েছি। চালের গুঁড়ো, তারপর সুজি, বেসন, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, নুন, সরষের তেল সব কিছু দিয়ে সুন্দর করে মাখা করেছি। ধনিয়া পাতাও দিয়েছি, দিয়ে একদম অল্প টাইমের জন্য রেখে দিয়েছি, কারণ সুজি দিয়েছি তো, বেসন আছে, চালের গুঁড়ো আছে, সব কিছু একটু সফট হয়ে যাওয়ার জন্য। তো এখন আমি পকোড়া করব। তো এই প্রথমবার এই পকোড়া করছি, খাসির মাংসের তেলের পকোড়া। তো সুন্দর করে ব্লগে শেয়ার করতে পারলাম না, কি করব বলো, কপালে একটু সব কপাল। শর্টটা রেখেছিলাম যে শর্টটাই শেয়ার করতে পারছি এখন। তো যাই হোক, তোমরা তো বুঝতেই পেরেছো আমি কি করে এই রেসিপিটা করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম, শর্টটাতে বলে দিয়েছি। আর শর্টটা একটু ভেবেছিলাম স্পিড করে মানে শর্ট দেবো বলে, তো এখন আমি শর্টটা একটু স্লো করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমার কথাগুলো তো শেষ করতে হবে, ব্লগটা যেহেতু আমার ডিলিট হয়ে গেছে। খুব টেস্টি হয়েছিল কিন্তু পকোড়াগুলো খেতে। চাও বসিয়ে দিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্যই। আর একটা আমার বান্ধবী বিকালবেলা ফোন করেছিল, ওর আজ জন্মদিন। তো বেশি কিছু করবে না, আমাদের ফ্রেন্ড আশেপাশের ফ্রেন্ডরা আছে তো তাদেরকে নিয়েই মানে সেলিব্রেট করবে। তো তখন বলেছে, আমি ভাবলাম ঠিক আছে চা এগুলো পকোড়া সবাইকে দিয়েই খাই। তো সন্ধ্যার পরেই তো যাব, তারপর গিয়েছি, ওটা অল্প শেয়ার করেছি তোমাদের সাথে। তো আমি আগেই বলে দিচ্ছি, কারণ আমি বেশি কিছু শেয়ার করিনি বলে আমি তাড়াতাড়ি করে কথাগুলো সমাপ্ত করে নিচ্ছি। কারণ দেখবে অনেক সময় এমন হয় মানে কথা অনেক রয়ে যায় কিন্তু ব্লগ খতম হয়ে যায়, মানে কথাগুলো ডাইরেক্ট বলতে পারি না, কথা বলতে থাকি এদিকে ব্লগ শেষ কোন সময় বলতেই পারি না। তারপর এখন কি করি কও তো, যে মানে ব্লগ দেখাতে থাকি একটা, কথা বলতে থাকি অন্যটা। তোমরা এটা বুঝে নিও, মিস্টেক আমার এটা কিন্তু বলাটা ঠিক না, কিন্তু কি করব, কথাগুলো তো আমার শেষ করতে হবে, তবে তো তোমাদের দেখে ভালো লাগবে না, কি বলছি কি মিলাচ্ছি, আগেই মানে শেষ হয়ে গেলো, কথাগুলো ভালো করে বুঝিয়ে বলতে পারলাম না। তাই তো পকোড়াগুলো আমি স্লো করে দিয়েছি, তো এটার সাথে মিলিয়ে দিয়েছি। আর বার্থডে পার্টিতে যে গিয়েছি ওটা আমি ব্লগ কিছু তেমনভাবে করা হয়নি, তো অল্প একটুই ভিডিও করেছি, কারণ ওরা কেউ আসবে না ব্লগে, কেউ আসতে চায় না। তো যাই হোক, যাদের নিজের এটা ব্যক্তিগত প্রবলেম, তাই আমি কাউকে তুলি না কিন্তু। তাই যেটুকু পারি মানে একটু মানে গিয়েছি বলে আমি ওটা বলার জন্য একটু স্মৃতি তোমাদের সাথে মানে একটু মানে কি করেছে না করেছে টুকটাক অল্প একটু শেয়ার করি। খাওয়া দাওয়া কী হয়েছে না হয়েছে ওগুলো কিছুই শেয়ার করিনি। তো ব্যাস, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর প্লিজ লাইক শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।